Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. গতকাল রাতে কিছু চোর ব্যাংক লুট করার চেষ্টা করে। পুলিশ ওই চোরদের খুঁজছে। এই ছবি ওখানকার কোনো দোকানের সিসিটিভি। চাওয়ালা ভাই অন্য কোনো চ্যানেল দাও, আমি এখন নিউজ শোনার মুডে নেই। ব্যাংকের টাকা খুব সহজের সঙ্গে বাঁচাতে পেরেছে। আরে এটা কি লাগালে? মনে হচ্ছে যেন সারা শহরের ট্রাফিক আমার কানের মধ্যে ঢুকে হর্ন বাজাচ্ছে। আরে বন্ধ করো, বন্ধ করো, এটা বন্ধ করো বলছি না। ওরে বাবা, এটা বন্ধ করতে বলছো কেন? এটা তো লাখ লাখ টাকা রোজগারের সবচেয়ে সহজ উপায় বলছে। লাখ লাখ টাকা রোজগারের সহজ উপায়? সে কি করে? একটা রক ব্যান্ড খোলো, ব্যাস তারপর নিজেরা শোজ করো আর লাখ লাখ টাকা কামাও। আর যদি রক ব্যান্ড ভালো না হয় তাহলে লোকের জুতো, ডিম, টমাটোর মার খাও। কিন্তু রক ব্যান্ড ভালো হবে না কেন? আমার লাখ লাখ টাকা কামাতে খুব ভালো লাগে। ঘসিটা রাম, আমরাও কি একটা রক ব্যান্ড খুলতে পারি আজকে এখনই? আরে রক ব্যান্ড খোলার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। আমি ডক্টর ঝটকাকেও নিয়ে আসছি। চলো প্রস্তুতি শুরু করা যাক। সি শার্প, জি মেজর। ওকে, যখন আমি 1 2 3 বলবো তখনই স্টার্ট করতে হবে। 1 মিনিট। ওরে বাবা, আমি দেখছি যে এর আমার ট্যালেন্টের উপরে একদম ভরসা নেই। আমার নিজেদের ট্যালেন্ট থেকে প্রতিবেশী ট্যালেন্টের উপরে বেশি ভরসা আছে। 1 2 3 স্টার্ট। ও না বাবা, এখনই মজা দেখাচ্ছি। এসে গেছে প্রতিবেশী। আর কারোর হেলমেট দরকার কি? ওই ওই, কি করছো কি তোমরা? কানের পর্দা তো ফেটেই গেছে, ঘরের কাঁচও ভেঙে গেছে, এবার তোমাদের ভাঙার সময় এসে গেছে। আরো বাজাবে ব্যান্ড পার্টি। আহা, এখানে কত শান্তি। ব্যাস কিছুক্ষণের জন্যই থাকবে। ও আমার পাতলু, আমার ভাই, আমার বন্ধু, এত নেগেটিভ কেন ভাবো তুমি? এখানে আমাদের প্র্যাকটিস করাকে কেউ আটকাতে পারবে না ভাই। ওকে, লেটস স্টার্ট। 1 মিনিট। আরে বাবা, মনে হচ্ছে এই পাতলু কোনোদিনও শুধরাবে না। ওকে, লেটস স্টার্ট। 1 2 and 3। পাতলু, একটা হেলমেট এক্সট্রা আছে কি? দাও না। আমাকেও একটা হেলমেট দিলে ভালো হতো। ওরে বাবা, আমাকেও একটা হেলমেট দাও না। আজ নিজেদের প্রথম পারফরমেন্স দিচ্ছেন এরা লাইভ আপনাদের সামনে শুধু আমাদের নিউজ চ্যানেলে। মা, কত ভিড় জমা হয়ে গেছে। মোটু পাতলু তো স্টার হয়ে যাচ্ছে।
এই সময় আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ফুরফুরি নগরের হিরো মোটু পাতলু আজ নিজেদের প্রথম পারফরমেন্স দিতে চলেছে লাইভ আপনাদের সামনে, শুধুমাত্র আমাদের নিউজ চ্যানেলে। ক্যামেরাম্যান রাজেশের সঙ্গে কুলদীপ ফুরফুরিয়া, ফুরফুরি নিউজ থেকে। ওই দেখো লোকেরা কেমন আরো আরো বলে চেঁচাচ্ছে, দেখো কিভাবে হাত নেড়ে নেড়ে আমাদের উৎসাহ বাড়াচ্ছে। আর এবার আমি একটা রকস্টারের মতো কেরামতি দেখাতে যাচ্ছি। ওকে, নটকে এখানে থাকো। সিনকাম স্যার, এই ব্যান্ড বন্ধ করে দিন। ফুরফুরি নগরের সব কাজ টুকরা টুকরা হয়ে গেছে। আইয়া মা, আমি এসব বন্ধ করাতে পারবো না, কেন কি এর আগে পারমিশন নিয়েছে, তবে এই প্রোগ্রাম শুরু করেছে। আরে জন্দা ডন, যদি তুমি এই প্রোগ্রাম থামাই দিতে পারো তাহলে আমি 10 দিন তোমারে ফ্রিতে সিঙ্গারা খাওয়ামু। এবার বলো কি বলছিলে তোমরা? ও ভাই, তুমি এই প্রোগ্রাম থামিয়ে দাও, ব্যাস। তোমরা যা চাইবে আমি তাই দেব। 1000, 2000, 5000, 10000 যা বলবে তাই পাবে। এখন থেকে এখানে না বাজবে বাজনা, না হবে এখানে ডান্স। তাড়াতাড়ি দিয়ে দাও আমাকে পুরো 10,000 অ্যাডভান্স। বাহ বস বাহ, কি কবিতা বললেন, তাই না নম্বর 2? চিংগাম স্যার, ওই জলদাডন আমাদের সব ইনস্ট্রুমেন্ট চুরি করে নিয়ে পালিয়ে গেছে। তাড়াতাড়ি কিছু করুন। আইয়া মা, আজ প্রথমবার জন একটা ভালো কাজ করেছে। শুধু আমি না, আজ পুরো পুরপুরি নগর ওর সঙ্গে দাঁড়িয়ে আছে। ডক্টর ছটকা, এবার তুমি কিছু করো, কিন্তু তাড়াতাড়ি। এক মিনিট ভাই। এখন মোটু পাতলু, তোমরা দুজন এর উপর দাঁড়িয়ে এই রডটাকে ধরে নাও তাড়াতাড়ি। আরে বর্দা, তুমি এ কি করছো? কি চোরকে বাঁধতে হবে, আমাদের নয়। বর্দা! আমাদের কি ভারত দর্শন করতে পাঠিয়েছিলে? জন তো পালিয়ে গেল। মোটু আমার বন্ধু, আমার ভাই, তুমি এমন করে রাগ করো না বাবা। নতুন মেশিন তো, তাই একটা জিনিস ভুলে গেছিলাম। আরেকবার দাঁড়িয়ে পড়ো, এইবার জন ধরা পড়বেই পড়বে। আমরা আর ওরকম গোল গোল ঘুরবো না। এইবার তোমরা উড়ে চলে যাবে ভাই, চিন্তা করো না। আমার উপরে কি এসে পড়লো? মোটু পাতলু এসেছে বস, ওরা কিছুতেই হার মানে না। আমিও হার মানতে জানি না, এক্ষুনি ওদের ওপরে পাঠিয়ে দিচ্ছে। তোমরা দুজন এসে তো গেছো, কিন্তু আর ফেরত যাবে না। আমার রিভলভারের গুলিগুলো কোথায় গেল? বস, তুমি যখন 3-4 দিন অসুস্থ ছিলে না, ডক্টর বলেছিল 2টো করে গুলি সকালে, দুপুরে আর সন্ধ্যেতে আটার মধ্যে ঢুকিয়ে খাওয়াতে। কে? তোমরা আমাকে আটার মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে 2 দিন ধরে রিভলভারের গুলিগুলো খাওয়াছিলে? বেশ বস, আমার কাছে তো এইগুলি ছিল।
আমি উড়ছি কি করে? মাটি কোথায় গেল? আমাকে নিচে নামাও, নিচে নামাও। পাতলু, এটা নিচে কি করে নামাতে হয়? ডক্টর ঝটকা, এটা নিচে কি করে নামাতে হয়? ও তুমি চিন্তা করো না আমার বন্ধু, আমার ভাই। ব্যাটারি ডাউন হলে ওই পাখাগুলো বন্ধ হয়ে যাবে আর ওটা আপনি আপ নিচে নেমে আসবে। চোরেদের বাড়িতে এসেছো? কে? তাহলে তোমরা রক ব্যান্ডের লোক? মানে তোমরা ইংরেজিতে গান করো? আমার ইংরেজি গান খুব ভালো লাগে। গো, বাজাও, গো। এরা হলো রক ব্যান্ডের লোক, কিন্তু আমি না। আমি হলাম জন, জন দা ডন। গান বাজনা করি না। ঠিক আছে, তোমাদের গাইতে হবে না, কিন্তু তোমাদের নাচতে হবে, বুঝলে? আমি নাচ করব না, কিছুতেই না। বাবা রে! ওই মেশিনটা ওজন মাপার জন্য আমার ভাই। তোমার তো ওজনই নেই, দেখো কাঁটাটা নড়ছে না। আরো খাওয়া দাওয়া করা দরকার ভাই। ও দাঁড়াও, দাঁড়াও। ও ও ও, না না না। দয়া করে এক এক করে উঠুন। হাসার দরকার নেই। আমি আমার ওজন এত কমিয়ে নেব যে তোমাদের হাসি বন্ধ হয়ে যাবে একেবারে। আর আমি তোমাদের আমার ওজন বাড়িয়ে দেখাবো। আগে কবে? এই জন্মে না পরের জন্মে? হ্যাঁ, একটা কথা বুঝতে পারছি না, তুমি ওজন কমানোর জন্য জগিং করছো আর আমি জগিং করছি আমার ওজন বাড়াবার জন্য, কিন্তু বুঝতে পারছি না যে একই এক্সারসাইজ দুটো কাজ একসঙ্গে কি করে করবে। আরে এখনো তো ভাবার সময় একদম নেই, শুধু দৌড়াতে থাকো। হাস হাস হুর হুর। আরে তোমরাও হাসছো নাকি? পালাও, পাতলু! কিন্তু এই ডগিগুলোর সঙ্গে আমাদের কিসের শত্রুতা? ভেবো না, পালাও! বাঁচাও, বাঁচাও! কলা খেলে ওজন বাড়ে। এইভাবে তোমার না বাঁদরদের ওজন বাড়বে। এইভাবে পুলের ওজন কমবে, তোমার না। ব্যাস ব্যাস, আর খেতে পারবো না, পেট একেবারে ভরে গেছে। এই তো সবে একটা সিঙ্গারা খেলে, তাও আবার পুরোটা খেলে না। ওজন কি করে বাড়বে বলো? আরে সিঙ্গারা খাওয়ার কৌশলটা মোটুর কাছ থেকে শিখালো। এই দেখো, এইরকম করলে তোমার ওজন আর কমেছে। আরে সারো ওসব ওজন টোজন কম করা, যেমন মজায় ছিলে সেই রকম মজাতেই থাকো। আরে এই মোটু, কত মিলিগ্রাম ওজন কমলো? পাতলু, তাহলে তোমার কত ওজন বাড়লো শুনি? ডক্টর ঝটকা কোথায়? ওরে বাবা, মোটু তুমি তো ওজন কম করবে বলেছিলে, কি হলো? আর পাতলু তুমি তো ওজন বাড়াবে বলেছিলে, তোমারই বা কি হলো? ব্যঙ্গ করো না, আমার মুড এমনিতেই অফ আছে। বড়দা, এই ওজন তো কিছুতেই কমছে না, কিছু একটা করো।
কিছু একটা করো ডক্টর ঝাটকা, কিছু একটা করো। কত চেষ্টা করেছি কিন্তু আমার ওজন বাড়ছেই না। একটা সিঙ্গারা অব্দিও খেলাম, তাতেও কিছু হলো না। বড়দা আমরা খুবই বেশি দুঃখী, ওজন কিছুতেই কমছে না। কখনো কুকুরে তাড়া করছে তো কখনো সুইমিং পুলের জল শেষ হয়ে যাচ্ছে। ও মোটু আমার ভাই, আমার বড়দা, এই দেখো ট্রেডমিল তোমার জন্য বিশেষ ভাবে বানিয়েছে। এসো এর উপর একটু হাঁটো তো দেখি। বড়দা থামাও, থামাও এটাকে। আরে এটা তো থামছেই না, থামাও এটাকে। চিংগাম স্যার বাঁচাও, থামাও এটাকে, বাঁচাও। আইয়া মা, মোটু বলছে বাঁচাও, তার মানে নিজেকে আগে বাঁচাও, তারপর মোটুকে বাঁচাও। মা গো বাঁচাও। মোটু থামো, থামো প্লিজ। আরে থামবো কি করে? এটা থামতে দিলে তবে না থামবো। বড়দা বাঁচাও, থামাও। আইয়া মা, আমার কোমর ভেঙে দিল গো, আম্মা গো। আরে আমার কোমরটাও কি আর বেঁচে আছে? বাপুরে, অফ। ও মোটু আমার ভাই, এত জোরে দৌড়াবার দরকার কি ছিল তোমার? আমার রাগাবেন না, নয় তো রাগ ছেড়ে ফেলো। ভাই আমার বন্ধু, এই ক্যাপসুলটা খেয়ে ফেলো, এতে তোমার ওজন কমে যাবে। আর পাতলু, তুমি এই ক্যাপসুলটা খেয়ে ফেলো, এতে তোমার ওজন বেড়ে যাবে ভাই। জয় হোক! বড়দা এ তো অসাধারণ কাজ করে ফেললে। এ কি করে দিলে? আমার ওজন তো আরো কমে যাচ্ছে, আরো কমলো, আরে একদম ছোট হয়ে যাচ্ছি আমি। আরে এ কি করে দিলে বড়দা? একটুখানি ওজন কম করতে বলেছিলাম, এ কি করে দিলে? হ্যাঁ? ডক্টর ঝটকা একই করে দিলে। আরে তোমাকে একটু ওজন বাড়াতে বলেছিলাম, কিন্তু এ তো বেড়েই চলেছে। আমাদের ওজন ঠিক করে দাও, এখনই ঠিক করো। এখন তো কিচ্ছু করা যাবে না, কিন্তু শোনো বন্ধুরা, একটুখানি সময় দাও, অন্য একটা ওষুধ বানিয়ে ফেলবো। না, মাগো, বাবারে, ওই বাবারে, গেলাম রে। ভালো করার ফল কি এরকম হয়? প্রথমবার দেখছি। কোন সাহেব, কি দিমু? কে? তুমি আমাকে চিনতে পারছো না? মুখটা দেখা তো সেনা সেনা লাগতাছে, কিন্তু কোথায় দেখছি মনে করতে পারতাছি না। আরে ও মোটু, আর আমি হলাম পাতলু। ও মোটু, আর তুমি হলে পাতলু। এ কি কইরা হলো? ডক্টর ঝটকার ওষুধ খেয়ে আমাদের আজ এই অবস্থা হয়েছে। এবার হবে মজা, এবার হবে মজা। তোমাদের সব কর্মের এবার আমি তোমায় দেব সাজা। ধোপার বাড়ির কাপড়ের মতো করবো ধোলাই, ভেজা কাপড়ের মতো করবো দোলাই মোলাই। আর দেখো 10 গুণে কি করে সিঙ্গারা খাবার নাম ভোলাই। বাহ বস বাহ, কি কবিতা বললে, তাই না নম্বর 2? কবিতাকে ছাড়ো, মোটুকে ধরো। আরে না, পাতলু বাঁচাও, বাঁচাও, পাতলু রে। এই নাও সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও। আরে এর গন্ধটা ভালো লাগছে না তো খাবো কি করে? মারো ওকে, আরো মারো। আজ অব্দি সব হিসেব চুক্তা করতে হবে, তাও আবার সুদের সঙ্গে আসলে বের করো। আর এই মোটা পাতলুকেও ধরো। পাতলু, খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, কিছু করো। আইডিয়া। চিংগাম স্যার এসে গেছে, চিংগাম স্যার এসে গেছে। মারো মারো প্লিজ, আমাদের মারো। চিংগাম স্যার তোমাদের মারার পারমিশন দিয়ে দিয়েছে, মারো আমাদের। যদি জীবনটাকে ভালোবাসো তো পালাও। চলো এবার ডক্টর ঝটকার কাছে যাওয়া যাক। ও মোটু আমার বড়দা, আমার ভাই, আমার বন্ধু, এই দেখো, এই ওষুধটা খেয়ে তোমাদের দুজনের ওজন আবার আগের মতো হয়ে যাবে ভাই। মোটু পাতলু এরকমই ঠিক আছে। আমি যখন ইচ্ছে ওদের মারধর করতে পারি, ওরা আমার ডন হওয়া থেকে আমাকে আটকাতেও পারবে না।
আর এই ওষুধ ওরা কোনোদিনও পাবে না। বাই বাই, চললাম। তাড়াতাড়ি ওর পেছনে ধাওয়া করো, আমি বেশি দৌড়াতে পারবো না। আরে বেশি কি, আমি তো কম দৌড়াতেও পারবো না। পাতলু তুমি শুয়ে পড়ো, আর মোটু তোমার উপরে রোল করে চেস করবে। আরে তুমি গোল গোল, তাই রোল জোরে জোরে করবে। তোরা দুজন দেখ যে মোটু পাতলু কোথায় এসছে। বস আরে কি হলো? বস, কোথায় তুমি? কোথায়? আরে বিনা তালার দোকান, তোদের মান আছে না সম্মান? আমার উপরে দাঁড়িয়ে আছিস আর আমাকে জিজ্ঞেস করছিস? সরি বস, সরি। পালাও! প্রাণের মায়া থাকলে পালাও! আমাদের ওষুধ দাও। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। সাহস থাকলে নিয়ে নাও। আরো একবার আয়াম্মা, এসব হচ্ছেটা কি রে বাবা? তার নেম ইজ চিঙ্গাম। কোমরটা ভেঙে গেল রে। চিঙ্গামের কবল থেকে বাঁচা ইম্পসিবল। মাগো, ইম্পসিবল। জল, আমাদের ওষুধটা ফিরিয়ে দাও। এখন তুমি আর পালাতে পারবে না। এখন তোমরা আর ওষুধটা কেড়ে নিতে পারবে না। না! ও, তুমি এটা কি করলে? পুরো বোতলটাই খেয়ে নিলে? কি হচ্ছে? থামাও, বাঁচাও! ও তো চলে গেল, কিন্তু এখন তাড়াতাড়ি আমাদের ওষুধটা খাইয়ে দাও আর আমাদের আগের মতো করে দাও। আমার ভাই, আমার বন্ধু, আমার কাছে শুধু এইটুকু ওষুধ ছিল। এখন এই ব্যাপারে আমি আর কিচ্ছু করতে পারবো না। কি? একে ছাড়ো না! বাবা গো! বাঁচাও! Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.